আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। রাসেল রংপুরি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি রংপুরের চিকলি ওয়াটার পার্কে। তো বেশ কয়েকদিন থেকেই শুনতেছিলাম যে দিনের চাইতে নাকি রাতের বেলায় চিকলি ওয়াটার পার্কটা বেশ জাঁকজমক থাকে, আর রাতেই নাকি বেশি সংখ্যক যারা পর্যটক তারা এখানে আসেন। তো আমরা চলে আসছি চিকলি ওয়াটার পার্কে। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই চিকলি ওয়াটার পার্ক। আই হোপ ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। প্রথমে 20 টাকা টিকিট, তারপরে আবার এই গেটের সামনে আরও 30 টাকার টিকিট কেটে আমরা এই দিক দিয়ে এন্ট্রি করলাম। এন্ট্রি করে ঠিক প্রবেশ করার পর এরকম একটা ভিউ আপনারা এখানে পাবেন, ঠিক এই রকম। তারপর এই রাস্তাটা কত দূর চলে গেছে আমি ঠিক জানি না, যেহেতু প্রথমবারের মতো আমি চিকলি ওয়াটার পার্কে আসলাম। আর এই দিকটাতেই যে রাইডগুলো আছে, পানির যে রাইড, সেই রাইডগুলো আছে। আর রাস্তার পাশ দিয়ে খুব সুন্দর একটা ভিউ। পার্কে প্রবেশ করার পর একটু কাছেই ঠিক এই জায়গাটাতে এখানে আছে কফি শপগুলো। বেশ কয়েকটা কফি শপ আছে এখানে, খুবই সুশৃঙ্খলভাবে সাজানো আছে, বেশ ভালো লাগতেছে। আর আমার এই পাশটাতে এখানে আছে হলো যে ওয়াটার রাইডগুলো আছে, সেই রাইডগুলো আছে এইদিকে। এখানে আমরা একটু পরে যাব, বাট আমরা ওই দিকটা থেকে আগে ঘুরে আসবো, সামন পাশে ঠিক ফ্রন্ট পাশটা আগে ঘুরে এসে তারপর এই রাইডগুলোতে আপনাদেরকে দেখাবো। আগে লোটাসটা দেখবেন না এই পাশে যাবেন? দেখতে দেখতে যাই, দেখতে দেখতে ওইখানে একটা যদি দেওয়া থাকতো যে সাইড ম্যাপ কোথায় কি আছে, ভালো হতো। বন্ধুরা, এটা হলো লোটাস। ঠিক ভেতরে কি আছে আমি জানি না, তবে এখানে কিছু প্রাণীর অবয়ব দেখতে পাচ্ছি। এখানে উট, আর তার নিচে আবার বাঘ মামা আছে, আর সাদা কালারে খুব সুন্দর কারুকার্য করা আছে এই জায়গাগুলোতে, যা দেখে বেশ ভালো লাগছে। আর ভেতর থেকে পানির শব্দ, ওয়াটারফলের একটা শব্দ আসতেছে, অসাধারণ লাগতেছে আমার কাছে এই জায়গাটা। একটা ভুতুরের মতো একটা পরিবেশ। বন্ধুরা, এই জায়গায় বেশ কয়েকটা ওয়াটারফল আছে, মানে কৃত্রিমভাবে কিছু ফাউন্টেন আছে, পানি উঠতেছে দেখেন। আর ঠিক সামনটা দিয়ে আমরা একটু যাই, দেখি এই জায়গাগুলোতে বসার মতো। আর এখানে বসে বসে ধরেন, এখানে বসে বসে এই যে ফাউন্টেনের শব্দ, অঝরে পানি এখানে উঠতেছে, এই শব্দটা কিন্তু বেশ ভালো লাগতেছে। এটা একটা ভালো লাগার মতোই। দেখেন এই পাশে টেবিল করে দেওয়া আছে অবশ্য। চলেন দেখি আরও কত কিছু আছে, আমরা সামনে গিয়ে দেখার চেষ্টা করব।
হ্যাঁ কি? হ্যাঁ, রাস্তা নাই, রোড নাই। ও, এই জায়গাটাতে লাইটিং করা আছে, একটা ঝোপঝাড়ের মতো। যদি আপনারা অ্যাডভেঞ্চার করতে চান তাহলে এই যে প্রবেশ যে পথ, এই পথ দিয়ে একটা কাঁটাযুক্ত একটা রাস্তা আছে। দিনের বেলা আসলে হয়তো দেখাতে পারতাম, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে এটা দেখাতে পারতেছি না। এই দিক দিয়ে আমি এখন যেতে চাচ্ছি না এই রাস্তাটাতে। তো এই জায়গাটা খুব সুন্দর লাইটিং করা আছে। আর এই পাশটাতে ওয়াটারফল, কৃত্রিম ঝর্ণা তৈরি করা আছে, উপরে লাইট দেওয়া আছে কালারিং। আর এই পাশেই হলো সেই যে রাস্তা, অ্যাডভেঞ্চার যারা করতে চান তাদের জন্য একটা আঁকা বাঁকা রাস্তা করা আছে। তো আমি এখন সেদিকে যাব না। আর এই পাশটাতে সেই পানি খুব ভালো, অসাধারণ। এরপর এই পাশে কিছু কাঠের ছোট সাঁকো করা আছে। সাঁকো করার পর এদিক দিয়ে আঁকা বাঁকা কিছু এরকম রাস্তা করা আছে, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। যেমন এই পাশেও চলে যাওয়া যাবে, আবার এই দিক দিয়েও চলে যাওয়া যাবে। এই পাশের পরিবেশটা ঠিক এরকম। এই যে এই জায়গাটাতে বসে গল্পগুজব করা যাবে, কিছু অর্ডার করে এখানে চা কফি খাওয়া যাবে। আর পানির যে উপর থেকে নিচে পানি পড়ার যে একটা শব্দ, মনে হবে যেন একদম অরিজিনাল যে ঝর্ণা, ঠিক সেরকম একটা ঝর্ণার পাশেই আমরা আছি। আর ঝর্ণাটার উপরের অবয়বটা ঠিক পাহাড়ের মতো করা আছে, তো যার কারণে দেখে মনেই হচ্ছে না যে এটা কোনো আর্টিফিশিয়াল ঝর্ণা। মনে হচ্ছে যেন একদম অরিজিনাল প্রাকৃতিক কোনো ঝর্ণার পাশেই আমি আছি। তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো। আর জায়গাটা এত সুন্দর লাইটিং করা, এখানে আসলে যে কারোই ভালো লাগবে। বন্ধুরা, এই ঝর্ণাটার পাশে আমি বেশ অনেকটা সময় জাস্ট নীরবে এই ঝর্ণার দিকে তাকিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লাগলো এই ঝর্ণাটা। এখানে একদম নীরব নিস্তব্ধ, শুধু ওয়াটারফলের যে সাউন্ড, আসলে বিস্ময়কর। এতক্ষণ ছিলাম এই নিচের এই দিকটাতে, উত্তর পাশের যে, এটা কি বলবো, আন্ডারগ্রাউন্ড, মানে রাস্তা থেকে একদম অনেক নিচে। এখন আমরা এই দিক থেকে মেন যে রোড, সেই রোডটাতে আসলাম। আর এখানে ছবি তোলার জন্য কিছু ভিউ পয়েন্ট আছে। এই দিকটাতে আমরা আর একটু সামনে যাব। আর সামনেই কিন্তু আছে সেই যে ইলেকট্রিক হুইল। এইখানে মানুষজন বাচ্চাদের ছবি উঠায়, এইখানে ছবি ওঠানো যায়, সবাই আর কি সময় ব্যয় করতেছে এখানে। এই দিকটাতেও হয়তো আরও কিছু আছে, কিন্তু আমি গেলাম না। তো এখন আমরা যাব সামনে। শিওর 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 শিওর। কি নাম বাবা? লিখন। দ্রুপম। আর কোথায় থেকে আসছো তোমরা? গুপ্তপাড়া। গুপ্তপাড়া। ও, গুপ্তপাড়ায়। হ্যাঁ, গুপ্তপাড়া আমি অনেকদিন ছিলাম, আমি জানি।
এই গাছগুলো কিন্তু বড় হলে অনেক সুন্দর লাগবে। এখন ছোট আছে, ছোট অবস্থায় একটা সৌন্দর্য। আর এই গাছে একটা লাগানো আছে দেখেন প্রজাপতি, খুব সুন্দর। এখানে একটা লাভ পয়েন্ট, এখানে লাভ করা আছে লাইট দিয়ে, অনেকেই এখানে ছবি টবি উঠায়, ভিডিও করে। তো ওভারঅল আসলে পার্কে ঢোকার পর থেকে এখনো পর্যন্ত ভালোই লাগতেছে। জানি না আরও সামনে অনেক কিছু হয়তো আছে, তো একটা একটা করে আমরা যাওয়ার চেষ্টা করতেছি, সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই পাশটাতে হয়তো আর তেমন কিছু নাই, যেহেতু একটু বাউন্ডারি করা আছে। এখন আমরা এই সামনে যাব, এই দিকটাতে যাব, এই সামনে এই দিকে আমরা এখন যাব। আবার এই দিক দিয়েও দেখি একটা রাস্তা চলে গেছে এই পাশ দিয়ে। আসলে এখন সময় স্বল্পতা, তো যার কারণে সবগুলো জায়গায় আমরা যেতে পারতেছি না। বেশ অনেক প্রজাতির আমি গাছ দেখলাম, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লাগলো। যে পার্কে বেশ অনেক প্রজাতির, আসলে এক একটা গাছের কি নাম আই ডোন্ট নো, কিন্তু গাছগুলো দেখতে অনেক ভালো লাগলো, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর পুকুরের উপর মাঝখানে মাঝখানে এরকম করে দেওয়া আছে, যেখানে ধরেন বসে আড্ডা দেওয়া যাবে, গল্পগুজব করা যাবে। বলো, তোমার নাম কি? আরিফ। আরিফ, হ্যাঁ। তুমি পার্কে কি খেলাধুলা করতে আসছো? হ্যাঁ। ভালো লাগতেছে তোমার কাছে? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, খেলাধুলা করো, যাও। তো দিনের বেলা হলে আমি কিন্তু অবশ্যই ট্রাই করতাম এই হুইলটা। তো যেহেতু রাত, এখন আর এই হুইল ট্রাই করব না আমরা। এই চেয়ারে বসবেন না ভাই, এটা তো রাজার সিংহাসন। তো এই রাজার সিংহাসনে না বসলে হবে বলেন? আমি এখন আছি রাজার সিংহাসনে বন্ধুরা, ঠিক। হ্যাঁ, আমার ড্রোন আবার যদি চাপা হয় নাকি? এটা হলো একটা সিংহাসন বানানো আছে, এটা একটা ভিউ পয়েন্ট, এখানে অনেকে সেলফি টেলফি উঠায়, তো ভালো লাগলো।
এটা একটা চিকলি ওয়াটার পার্ক, সেহেতু ওয়াটার রিলেটেড অনেকগুলো রাইড আছে এই জায়গায়। তো এই রাইডগুলো এখন লোকজন নাই, কারণ এই মুহূর্তে রাত বাজে আনুমানিক 7টার মতো, 7:30টার মতো। তো যার কারণে এই মুহূর্তে রাইডগুলো বন্ধ। তো আমরা হয়তো সময় নাই, যদি সময় থাকতো আমরা এই রাইডগুলো ট্রাই করার চেষ্টা করতাম। তো হয়তো পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই রাইডগুলোতে আমরা। এই লেকটা মোটামুটি অনেক বড়, বেশ লম্বা একটা লেক। তো এই লেকে আসলে রাইড করলে ভালোই লাগবে, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে এই রাইডটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আর এই যে সম্পূর্ণ যে জায়গাটা, এটা একটা ভাসমান ফ্লোটিং। আর এক্সিটের এই পথটা কিন্তু অসাধারণ, লাইটিং করা আছে, খুব সুন্দর। তো আমরা এখন এই এক্সিট পয়েন্ট দিয়ে এক্সিট করব, আসেন। অসাধারণ বন্ধুরা, এই এক্সিট পয়েন্টটা এত সুন্দর। আমার মনে হয় রংপুরের এই চিকলি ওয়াটার পার্কের সর্বোচ্চ যে ভালো লাগার মতো একটা জায়গা, সেটা হলো এই এক্সিট পয়েন্ট। বেশ অসাধারণ অসাধারণ এই এক্সিট পয়েন্টটা। বন্ধুরা, বিনোদনের জন্য আসলে খুব ভালো ব্যবস্থা এখানে আছে। এখানে সব বয়সী মানুষের জন্যই বিনোদনের একটা ভালো ব্যবস্থা এই পার্কে আমি দেখলাম, যা দেখে আমারও বেশ ভালো লাগলো। শিশু কিশোর থেকে একদম মধ্যবয়সী প্রবীণ সবার জন্যই এই পার্কে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো এই পার্কটা। তো বন্ধুরা, এই ছিল রংপুর চিকলি ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কের রাতের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগলো। তো এরপরে নেক্সট ভিডিও দিব দিনের ওয়াটার পার্ক, চিকলি ওয়াটার পার্ক দিনের বেলা। আজকে দেখলেন চিকলি ওয়াটার পার্ক রাতের ভিডিও। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ।